আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু বাংলাদেশের মুসলমানদের নয়, গোটা বিশ্বের নির্যাতিত মুসলমানদের অন্তরগুলিকে লাকড়ির মতো শুকাচ্ছেন শুকাচ্ছেন শুকাচ্ছেন। অন্তর শুকিয়ে যাচ্ছে, পানি নাই, বুক ফেটে যাচ্ছে, মরে যাব মনে হচ্ছে, তৃষ্ণায় কাতর হয়ে গেছি। আল্লাহ পাক এই অবস্থা করেছেন, মুমিনের অন্তরগুলিকে শুকাচ্ছেন। যখন আল্লাহ পাক মেচের কাঠি দিয়া একজন ইমাম মাহদী পাঠাবেন, একদম চোখের পলকে 200 কোটি মুসলমানের অন্তরে একসঙ্গে ইমানের বারুদ দাউ দাউ করে জ্বলে উঠবে ইনশাআল্লাহ। তারা যারা সেই দিনের অপেক্ষা আছে, হাত তুলে দেখা। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। সেই দিন খুব দূরে নয়, নিকটবর্তী। বাংলাদেশ একটা ষড়যন্ত্রের ভিতর দিয়ে যাচ্ছে। কবে থেকে যাচ্ছে? জন্ম থেকেই যাচ্ছে। হযরত মুসা আলাইহিস সালাম যেমন জন্মের আগেই তার দুশমন রেডি ছিল, এই ফেরাউন বাংলাদেশের জন্মের আগেই বাংলাদেশের অনেক দুশমন রেডি ছিল। বাংলাদেশের জন্ম হয়েছে একটা মানব শিশুর জন্মের মতো। মাত্র 9 মাসের প্রচন্ড রকমের প্রলয়ঙ্করী তীব্রতর এক প্রসব বেদনায় গোটা জাতিকে অস্থির করে তোলার পর বাংলাদেশ নামক নবীন শিশু রাষ্ট্রের জন্ম হয়। আমেরিকা ইউরোপ মনে মনে সংকল্প করে বাংলাদেশকে আস্তে আস্তে ধীরে ধীরে তারা বাংলাদেশকে খ্রিস্টবাদের দিকে নিয়ে যাবে। পার্বত্য অঞ্চলগুলিতে খ্রিস্টবাদ প্রচার করবে, আমাদের উত্তরবঙ্গে খ্রিস্টান ধর্ম প্রচার করবে। এই দেশের রাজনীতিকে তারা নিয়ন্ত্রণ করবে, অলরেডি করতেছে। এই দেশের অর্থনীতি তারা নিয়ন্ত্রণ করবে, অলরেডি করতেছে। তারা এই দেশকে এই স্বপ্ন দেখেছিল, ভারত স্বপ্ন দেখেছিল এই দেশকে ক্রমান্বয়ে হিন্দুত্ববাদ দিয়ে পরিপূর্ণ করে ফেলবে। তারা বৈশাখের মেলার দ্বারা, আমাদের পাঠ্যপুস্তকের দ্বারা সেই কাজ আগানোর চেষ্টা করতেছে। ঠিক কিনা বলেন? মস্কো এবং রাশিয়া চিন্তা ভাবনা করেছিল বাংলাদেশকে কমিউনিস্ট রাষ্ট্র বানাবে। এই জন্য ছোটখাটো লোক নাই, নেতা নাই, জন নাই, বড় ছোট ছোট পার্টি দিয়া এই দেশে তারা কাজ করতেছে। ঠিক কিনা বলেন? এই দেশের নাস্তিক মুরতাদরা চেয়েছিল এই দেশকে সেকুলার রাষ্ট্র বানাবে, ধর্ম নিরপেক্ষতার দোহাই দিয়া, ধর্ম নিরপেক্ষতার সুন্দর কথাটা বইলা বইলা আস্তে আস্তে ধর্মহীনতার দিকে নিয়ে যাবে। কিন্তু আল্লাহ বলেন ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ বলেন তারাও ষড়যন্ত্র করে, তারাও নীল নকশা আটে, তারাও দুরবিসন্ধি করে, আমি আল্লাহ আমার পরিকল্পনা ঠিক করে রাখি। আল্লাহ সর্বশ্রেষ্ঠ পরিকল্পনাকারী। সন্দেহ আছে? বাংলাদেশ নিয়ে অনেকের অনেক পরিকল্পনা। আল্লাহর পরিকল্পনা জানতে হবে না? আল্লাহর পরিকল্পনা হচ্ছে বাংলাদেশ হবে ইসলামের। বলেন সুবহানাল্লাহ। তারা তো জানা অজানা, চেনা অচেনা, গোপন প্রকাশ্য অনেক এনজিওর মাধ্যমে এদেশের অনেক মানুষকে ধর্মচ্যুত করার চেষ্টা করতেছে। তারা মিডিয়াগুলোর মাধ্যমে, অপপ্রচারের মাধ্যমে ইসলামের ক্ষতি করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তারা লেখক, সাহিত্যিক, কবি, গবেষক এই বড় বড় জায়গায় বসে বসে তাদের লেখায়, তাদের কথায়, তাদের কবিতায়, তাদের ছন্দে, তাদের প্রবন্ধে, তাদের নিবন্ধে, তাদের বইয়ে, তাদের বই মেলায় ইসলামকে ছোট করার, ইসলামকে খাটো করার, ইসলামকে পরাজিত, অচল সাব্যস্ত করার সব ধরনের চেষ্টা করছে। কিন্তু আল্লাহ যে চান ইসলাম কায়েম করবেন, এই জন্য আল্লাহ যেটা চান সেটাই হচ্ছে। এত এত ষড়যন্ত্রের পর বাংলাদেশে মসজিদ কমতেছে না বাড়তেছে? মাদ্রাসা কমে না বাড়ে? আলেম কমে না বাড়ে? হাফেজ কমে না বাড়ে? আযানের ধ্বনি কমছে না বাড়ছে? শুধু 200 কোটি মুসলমানের খেদমতে নয়, 200 কোটি বিশ্ব মুসলিমের উম্মার আল্লাহ এক প্রকারের নেতৃত্বে আল্লাহ পাক বাংলাদেশকে কবুল করেছেন, কাজে লাগাচ্ছেন। দেখেন 100, 150, 200 দেশের মধ্যে কোরআনের প্রতিযোগিতায় বাংলাদেশ 1 নম্বর হয়। আরব বিশ্বে দামি দামি মসজিদ হয়, বাংলাদেশ থেকে ইমাম নেওয়া হয়। গোটা বিশ্বের 200 কোটি মুসলমানের পবিত্র হজের পর দ্বিতীয় বৃহত্তম জামায়াত তাবলীগের ইজতেমা বাংলাদেশের তুরাগ নদীর তীরে অনুষ্ঠিত হয়। বাংলাদেশের রাজধানীকে গোটা বিশ্বে মসজিদের শহর, সিটি অফ মস্ক নামে পরিচয় করিয়ে দেওয়া হয়। কাজে ষড়যন্ত্রের কোনো ভাত নাই, লাভ নাই। এখানে যা হওয়ার তাই হবে। আল্লাহ যা করতে চেয়েছেন তাই করবেন। ইসলাম আসার কোনো কথা ছিল না, আল্লাহ এনেছেন, আল্লাহ ভরপুর করে দিয়েছেন। ইসলাম টিকে থাকার মতো শক্তি আমাদের ছিল না। আমরা ইসলামপন্থী যারা, নাই আমাদের সংগঠন, নাই আমাদের যোগ্য নেতৃত্ব, নাই আমাদের টাকা পয়সা, নাই আমাদের বিদেশি সাহায্য, নাই আমাদের মিডিয়া, নাই আমাদের কিছু, কিন্তু আমাদের আছেন আল্লাহ। ঠিক কিনা বলে? বাংলাদেশের সব মানুষের নাম বদলাতে পারে,
বইয়ের পাতায় স্বাধীনতা সংগ্রাম বদলাতে পারে, বঙ্গোপসাগরের সব পানি যেতে পারে শুকিয়েও, গোটা রাজধানী গিলে নিতে পারে বুড়ি গঙ্গার ঢেউ, সুন্দরবন কেটে হতে পারে ইটের ভাটার লাকড়ি, শিল্পপতিরা দেউলিয়া হয়ে খুঁজতে পারেন চাকরি, চোর গুন্ডারা পেয়ে যেতে পারে মন্ত্রীর মর্যাদা, আইনের ফাঁকে কালো টাকা সব হয়ে যেতে পারে সাদা। অনেকেই বলে এই দেশ নাকি হুজুগে জাতির দেশ, দফায় দফায় বদলায় এর রংঢং পরিবেশ, তাই বলে ইসলাম তো এদেশে হুজুগে হবে না শেষ, হুজুগে হবে না শেষ। ইসলাম এ মাটির পরতে পরতে জনপদে ঘরে ঘরে, ইসলাম এ জাতির 90% মানুষের অন্তরে, ইসলাম নিয়ে কেউ চিনিমিনি খেলে এমন শক্তি নেই, আর কিছু থাক না থাক এদেশে ইসলাম থাকবে, কিছু বদলে যাক এদেশে ইসলাম থাকবে, আর কিছু থাক না থাক এদেশে সবকিছু বদলে যাক এদেশে হতে পারে, যেতে পারে, থাকবেই। বলতেছি আজকের লেখা নয়, 2010-এ লেখা, পরবর্তী 14 বছর মিলায় দেখবেন, ঠিক কিনা বলেন? আওয়ামী লীগের নেতা কর্মীরা বিএনপি হতে পারে, হয় না? কেউ হয় নাই? জানেন না? দেখেন নাই? অবাক হব না বিএনপি যদি নৌকায় সিল মারে, মারে না? এই গত নির্বাচনে মারে নাই? শীর্ষ নেতা বিএনপি ছেড়ে আওয়ামী লীগে আসে নাই? আওয়ামী লীগের নেতা কর্মীরা বিএনপি হতে পারে, অবাক হব না বিএনপি যদি নৌকায় সিল মারে, রাজপথ থেকে মুছে যেতে পারে গণতন্ত্রের দাবি, শোষকের হাতে চলে যেতে পারে ক্ষমতার তালা চাবি, স্বার্থের হাত নাড়তেও পারে আইনের কলকাঠি, আবার রক্তে লাল হতে পারে আমার দেশের মাটি, লাইভের সাথে হতে পারে ফের মির্জাফরের সন্ধি, বিদ্রোহী কবি হতে পারে ফের লৌহ কপাটে বন্দি, এই বীরদের মাটি বীরদের ঘাটি শহীদের বাংলায়, জনতার ভোটে কিবা ভোট লুটে যেই যাক ক্ষমতায়, নাস্তে নাবুদ হয়ে যাবে যদি ইসলাম ভুলে যায়, ইসলাম ভুলে যায়। ইসলাম এ মাটির পরতে পরতে জনপদে ঘরে ঘরে, ইসলাম এ জাতির 90% মানুষের অন্তরে, ইসলাম নিয়ে কেউ চিনিমিনি খেলে এমন শক্তি নেই, আর কিছু থাক না থাক এদেশে সবকিছু বদলে যাক এদেশে ইসলাম থাকবেই। ইসলাম এদেশে আসছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নবুয়ত পাওয়ার পর মদিনায় যাবেন যাবেন ভাব, তখনও যান নাই, মক্কাতেই আছেন। সেই সময়ে মক্কা থেকে কিছু সাহাবায়ে কেরাম হিজরত করে আবিসিনিয়ায় গিয়ে সেখান থেকে ঈমানের দাওয়াত নিয়ে আরব সাগর ভারত সাগর পাড়ি দিয়া চট্টগ্রাম দিয়ে বাংলাদেশে ঢুকে গেছেন। সুবহানাল্লাহ। নবীজি তখনও মক্কায়, মসজিদে নববী তখনও তৈরি হয় নাই, নবীজিকে মদিনাবাসী খালি আয়েশা দেখা করে, এখনো নিতে পারে নাই। এই অবস্থায় দুনিয়াতে ইসলাম আসার 60 নম্বর বছরেই বাংলাদেশে ইসলাম চলে আসছে। বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। এই ইসলাম চারটিখানি কথা নয়, এই ইসলাম আমাদের লালমনির হাটে সাহাবায়ে কেরামের হাতে গড়া মসজিদ পাওয়া গেছে। আরো 20-30 বছর আগে সাহাবায়ে কেরামের হাতে গড়া মসজিদ লালমনির হাট সদর উপজেলার পঞ্চগ্রাম ইউনিয়নের মসজিদের হাট নাকি মসজিদের বাড়ি গ্রামে, এখানে সাহাবাদের হাতে গড়া মসজিদ মাটির নিচে পাওয়া গেছে। শিলালিপিতে লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সন লেখা হিজরি সন মাত্র শুধুমাত্র 69। এখন কত? 1445, ঠিক না? শুধুমাত্র 69 হিজরি, হিজরতের 69 বছর পর, নবীজির দুনিয়া থেকে চলে যাওয়ার মাত্র 59 বছর পরে সাহাবীরা নিজের হাতে পাকা মসজিদ বাংলাদেশে বানিয়েছেন, ইট পুইরা। বলেন সুবহানাল্লাহ। বাংলাদেশে পাওয়া গেছে। বাংলাদেশে হযরত খান জাহান আলী এসেছেন, বাংলাদেশে হযরত শাহ মাকদুম এসেছেন, বাংলাদেশে হযরত শাহ জালাল এসেছেন, বাংলাদেশে বাবা আদম শহীদ রহমতুল্লাহি আলাইহি এসেছেন, বাংলাদেশে তিতুমিরের রক্ত ঝরেছে, বাংলাদেশে হাজী শরীয়ত
শরীয়তুল্লাহ ছিলেন। বাংলাদেশে ৭১-এর জালিমের বিরুদ্ধে, মাজলুমের মুক্তিযুদ্ধে লক্ষ লক্ষ প্রাণ ধরেছে। এই দেশ ইমানের দেশ, এই দেশ ইসলামের দেশ। এই দেশের ভাষা শহীদদের নাম আবুল বারাকাত, ঠিক কিনা বলেন? আব্দুল জব্বার, ঠিক কিনা বলেন? রফিকুল ইসলাম, ঠিক কিনা বলেন? তারা এই দেশের ভাষার জন্য শহীদ হয়েছেন। বাংলাদেশকে যখন ব্রিটিশ আমলে বঙ্গকে ভঙ্গ করে দুইটা বঙ্গ বানানো হয়, একটাকে বানানো হয় পশ্চিমবঙ্গ আর একটাকে পূর্ববঙ্গ। কিসের হিসাবে? ভাষার হিসাবে নয়। ভাষার হিসাবে হলে পশ্চিমবঙ্গে বাংলা কথা বলে, আমরাও বাংলা কথা বলি, আমরা একসঙ্গে থাকতাম, আমাদেরকে ভাগ করা হতো না। আমাদেরকে ভাগ করা হয়েছে ধর্মের পরিচয়ে, মুসলমানিত্বের ভিত্তিতে আমাদেরকে পূর্ববঙ্গ বানানো হয়েছে, ঠিক কিনা বলেন? ইংরেজ চলে যাওয়ার সময় ভারতের পেটের ভিতরে থাকা সত্ত্বেও আমরা ভারত না হইয়া পাকিস্তান হইলাম। মুসলমানিত্বের ভিত্তিতে ধর্মের পরিচয়ে আমরা এই ভূখণ্ড পেয়েছি। ৭১ তো সর্বশেষ স্বাধীনতা, এখন পর্যন্ত দেশ তো আবারও স্বাধীন হতে পারে, কিন্তু বলা যায় না ৭১ আমাদের স্বাধীনতা। ৭১ বাংলাদেশ নামটা আমরা ধারণ করেছি, কিন্তু এই জমিন তো আসমান থেকে ৭১ পড়ে নাই। এই জমিন তো আল্লাহর জমিনে ছিল। এই জমিনটা অনেকবার শত্রু নিয়ে গেছে, অনেকবার উদ্ধার করতে হয়েছে, অনেকবার পরাধীন হয়েছে, অনেকবার স্বাধীন করতে হয়েছে। এদেশের ইসলামপন্থী মানুষরা বারবার এই দেশকে স্বাধীন করেছে, ঠিক কিনা বলেন? কথা সত্য কিনা বলেন? এরপর পাকিস্তানের অন্তর্ভুক্ত হওয়ার পর এক অংশ জালিম, এক অংশ আমরা হইলাম মাজলুম। আবার যুদ্ধ করলাম, হ্যাঁ, জুলুমের বিরুদ্ধে, রাজনৈতিক শোষণের বিরুদ্ধে, অর্থনৈতিক অনাচারের বিরুদ্ধে, সাংস্কৃতিক আগ্রাসনের বিরুদ্ধে যুদ্ধ করে আমরা স্বাধীন হইলাম। স্বাধীন হইয়া কি ইসলাম বিরোধী দেশ হয়ে গেলাম? উত্তম রূপে একটা ইসলামী দেশ আমরা। এখন দেখেন আমাদের জজ কোর্ট, আমাদের হাইকোর্ট, আমাদের সুপ্রিম কোর্ট, আমাদের বঙ্গভবন, আমাদের গণভবন, ডিজাইন দেখছেন ইসলামী ডিজাইন, মুসলমানদের মসজিদের মতো দেখা যায়। এগুলি মুসলমানের অঞ্চল হিসেবে এভাবে তৈরি করা হয়েছিল। আর এখন এই অঞ্চলের শিক্ষা থেকে, এই অঞ্চলের সংস্কৃতি থেকে, এই অঞ্চলের নতুন প্রজন্মের দিল দিমাগ থেকে, মানুষের অন্তর থেকে, অভ্যাস থেকে, রুচি থেকে, সংস্কৃতি থেকে ইসলামকে মাইনাস করার চেষ্টা চলতেছে। কখনো সফল হবে? আমরা বাচ্চা থাকতে সফল হবে? পান যদি খান, পানের মধ্যে সুপারি, জর্দা, খয়ের থাকবে, আপনি খাবেন না তো ফেলে দিবেন, মন চাইলে চেঞ্জ করবেন, কাঁচা সুপারি ফলাইয়া পাকনা সুপারি নেবেন, শুকনা সুপারি নেবেন, আপনার স্বাধীনতা আছে, সুযোগ আছে। কিন্তু যদি চিনি পানি গুলিয়ে শরবত দেওয়া হয়, লেবুর রস মিশায়া, সেখানে আপনি মন চাইলে খাবেন, মন না চাইলে কি ইচ্ছা করলে গুলানো পানি থেকে চিনি বের করতে পারবেন? বাংলাদেশ এবং ইসলামকে আল্লাহ রাব্বুল আলামিন চিনি পানির মতো মিশায়া ফেলছেন, বলেন সুবহানাল্লাহ। যার ভালো লাগে সে বাংলাদেশে খুশি হইয়া থাকবে, যার সহ্য হয় না, ভালো লাগে না, সে বিদেশে টিকিট কাটবে এবং দেশ ছেড়ে চলে যাবে। এটাই বাস্তবতা। এটার উপর আমাদের কায়েম থাকতে হবে। সবাই রাজি আছে কিনা বলেন? সবাই রাজি আছে কিনা বলেন? আল্লাহ পাক তৌফিক দান করুন। এই মুহূর্তে আমি 2 মিনিট সময় নিচ্ছি ভিন্ন একটা প্রসঙ্গ নিয়ে, ইনশাআল্লাহ। কেন গাইব ইনশাআল্লাহ। ভিন্ন একটা প্রসঙ্গ নিয়ে 2 মিনিট কথা বলতেছি। আমার হাতে দেখতে পাচ্ছেন আপনারা একটি গ্রন্থ, এই গ্রন্থটার নাম